तस्या प्रसादान्य गति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यश स्त्रीसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपरा ये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা
তাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম বনম। বিশ্বমাপ্লাবয়ন্তপি নিচগৈব সদা ভাতি তং শ্রীকৃষ্ণ চৈতন্যং বয়ং নমঃ। পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব জি মহারাজের অহেতুকী অনুকম্পায়, কৃপাকর্ষণে এবং আপনাদের শুভ সান্নিধ্যে, শুভ উপস্থিতিতে এই সান্ধ্য অধিবেশনে যৎকিঞ্চিত গৌর গোবিন্দ গুণ লীলা কথা শ্রবণ কীর্তনের নিমিত্ত যিনি আজ্ঞা দিয়ে আমাদেরকে বাধিত করেছেন, সর্বাগ্রে মদীয় জ্যেষ্ঠ গুরু ভ্রাতা ভজনময় মূরতি সরল প্রাণ শ্রী লাহাদার শ্রীচরণে প্রণামের সঙ্গে সঙ্গে জানাই আন্তরিক হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সমুপস্থিত পরম শ্রদ্ধেয় গুরুগত প্রাণ গুরু ভ্রাতৃবৃন্দ, ভগিনীবৃন্দ এবং মাতৃমণ্ডলী, সকলের চরণে জানাই সাদর দণ্ডবৎ প্রণিপাত। আপনাদের সামনে মুখ খোলবার মতো যে ধৃষ্টতা প্রকাশ করেছি, তার জন্য আপনারা আমায় কনিষ্ঠ গুরু ভ্রাতা হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা নিশ্চয়ই করবেন, এই আকাঙ্ক্ষা আমরা রাখি। শ্রীযুক্ত শঙ্করদা জানিয়েছেন যে শ্রীগুরু মহিমা ইয়া ধাম মহিমা সম্বন্ধে কিছু বলতে। তো শ্রীগুরু মহিমা সম্বন্ধে বলবার মতো শাস্ত্র মহাজন যা বলেছেন তদ অতিরিক্ত আমাদের আর কিছুই জানা নেই। সর্বোপরি মহাজন যা বলেছেন ততটুকু বলাই সমীচীন। সর্বপ্রথম বলতে হয় যে বর্তমান যে কলিযুগ, এই যুগটি হচ্ছে কৃপার যুগ, সাধনার যুগ নয়। সত্যযুগ ছিল সাধনার যুগ। তখন মানবের আয়ু ছিল লক্ষাধিক বৎসর। সকলেই সম দম ত্যাগ তিতিক্ষা বিনয় সন্তোষ প্রভৃতি দিব্য গুণগণে ছিলেন বিভূষিত, কৃতকৃত্য। সত্যযুগের প্রজাগণ ছিলেন কৃতকৃত্য। এই জন্য সত্যযুগকে বলা হয় কৃতযুগ। তখন তাদের ধ্যান ধারণা সমাধি ইত্যাদির দ্বারা তারা ভগবত উপাসনা করে বড়জোর মুক্তি পেয়েছিলেন ব্রহ্ম সাযুজ্য। কেউ কেউ বা পেয়েছিলেন ঐশ্বর্যোত্তরা ভক্তি, ভগবান বৈকুণ্ঠনাথের চরণে ভক্তি, অথবা ক্ষীরোদকসাই মহাবিষ্ণুর প্রতি ভক্তি। ত্রেতা যুগে যাগ যজ্ঞ বহুল জীবন, শ্রমসাধ্য
বিপুল ব্যয় সাপেক্ষ ছিল সেই সাধনা। অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় আদি বড় বড় যাগযজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির হতো আরাধনা। সেকালে তারা লাভ করতেন স্বর্গ, যদি নিষ্কাম হতেন তো মুক্তি, নির্বাণ, অথবা ভগবান রমারমণ শ্রীমন্নারায়ণের চরণে ভক্তি। দাপরে ছিল নানা অর্চনার বাহার, সেও বিষ্ণুরই অর্চনা। দাপরের মানুষ কিন্তু শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলে উপাসনা করবার সুযোগ তেমন পাননি। কিন্তু কলিকাল কেবলই ভক্তিরই যুগ। এই জন্য শ্রীমদ্ ভাগবত বলেন, কৃতে যধ্যায়তেও বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তনাৎ। সেই যুগে যা যা মানব লাভ করতেন, কলিযুগে কেবল হরি সংকীর্তনের দ্বারাই তা লাভ হয়ে থাকে। কিন্তু কলিযুগ কেবলই ভক্তিরই যুগ। কলৌ ভক্তি, কলৌ ভক্তি, কলৌ ভক্তি, ব্যাসমুনি বলছেন। সেই ভক্তি কিন্তু কৃপা ছাড়া লাভ করা যায় না, কারণ ভক্তিপথে প্রবৃত্তি কৃপা ব্যতিরেকে হয় না। বিশেষত ব্রহ্মার একদিনে 1000 কলির সন্নিবেশ ঘটে। ব্রহ্মার একদিন সমান সমান 1000 সত্য চলে যায়। 1000 দাপর দেখতে দেখতে ব্যতীত হয়। 1000 ত্রেতা কালের অতল তলে তলিয়ে যায়। 1000 কলি, এই 4000 যুগের আবর্তনকে বলা হয় ব্রহ্মার একদিন। এই রকম পরিমাণে ব্রহ্মা 100 বৎসর বাঁচেন। কত চতুরানন মরি মরি যাওত, কত ব্রহ্মা মরে যান, কত শ্রীমন মহাদেব বিলীন হয়ে যান, কত ব্রহ্মাণ্ড বিগলিত হয়ে যায় জলবুদ্বুদের মতো। এই সৃষ্টি জলবুদ্বুদের মতো। যেমন জলের উপরে সমীরণের আঘাতে বুদ্বুদের সৃষ্টি হয়, বিপরীত পবনাঘাতে বুদ্বুদ হয় বিনষ্ট, ঠিক সেই প্রকার স্বপ্ন মনোরথ সময়ে সংসার ধুলা খেলা ভাবি মনে। তো কাজে কাজে কত চতুরানন মরি মরি যাওত ন তুয়া আদি অবসানা, তোহে জনমি পুন তোহে সমাওত সাগর লহরী সমানা। ঠিক যেমন সমুদ্রে কত কত তরঙ্গ আসছে, লহরী উর্মিমালা, ঠিক সেই প্রকার সৃষ্টি পরম্পরা চলছে। এদিকে আমাদের দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজনও নেই, মাথা ব্যথাও নেই। ভক্ত জগৎকে নিয়ে ভাবেন না কি হবে কাল। বললেন এসব ভেবে লাভ নেই। তারা জগন্নাথের চিন্তনে সময়কে ব্যতীত করতে চান, জগতের চিন্তনে নয়। জগতের সর্বত্র জগন্নাথকেই দেখেন। বেশ কথা। এই দিব্য দর্শনের নামই ভক্তি। ভক্তির মৌলিক কথাই হচ্ছে শরণাগতি। কৃষ্ণ আমার প্রভু ত্রাতা, জীবের হয় জ্ঞান। শ্রীকৃষ্ণই আমার একমাত্র প্রভু, ত্রাতা, রক্ষক, পালক, সবকিছু। এই শরণাগতি। দৈন্য, যখনই শরণাগতি আসে সঙ্গে সঙ্গে দৈন্য আসে। আপনা অযোগ্য দেখি মনে পাও ক্ষোভ, আমি কি করে তোমায় পাবো, কারণ সব দিক থেকে আমি অযোগ্য। সঙ্গে সঙ্গে মনে হয় একথা ঠিক যে বামন কখনোই চাঁদ ধরতে পারে না, পঙ্গু কখনোই গিরিলঙ্ঘন করতে পারে না, পথের কঙ্কর কখনোই চিন্তামণি হয় না, কখনোই একটা কাটা গাছ কল্পতরু হতে পারে না। এমন কোনদিনই হয় না যে বায়স ময়ূর হবে, কাক ময়ূর হবে, হয় না। সিন্ধু বিন্দু হয় না। একটা পিপিলিকা বললেন গরুর হতে পারে না, কিন্তু পারে না ঠিকই, তোমার কৃপা হলে অবশ্য পারে। মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। সঙ্গে সঙ্গে কৃপার কথা মনে হয়। তো শ্রীকৃষ্ণের অনন্ত গুণ থাকলেও সর্বশ্রেষ্ঠতম গুণ হচ্ছে কৃপা। সর্বশক্তি সাম্রাজ্ঞী বলা হয়েছে কৃপাকে।
শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তার ভিতরে কৃপা দেবী হচ্ছেন সাম্রাজ্ঞী। তিনি কৃপাময়, করুণা বরুণালয়, অপার করুণা স্বরূপ, করুণা সাগর রূপী। এই কথা যখন মনে হয়, সঙ্গে সঙ্গে চিত্তে আশা আসে। আপনা অযোগ্য দেখি আমি মনে পাও ক্ষোভ, কিন্তু তথাপি তোমার গুণে উপজয়ে লোভ। তোমার গুণের দিকে তাকালেই চিত্ত লুব্ধ হয়ে পড়ে। কি করে পাবো? তখনই দৈন্য আসে। বেশ, দৈন্য আত্মনিবেদন। বারবার ভক্ত আত্মনিবেদন করেন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস ও পালন। এইগুলি ভক্তির ভিত্তিভূমি। এই যে ষটবিধ শরণাগতি, শরণাগতিরই এরা শাখা প্রশাখা। ভক্তিপদ বাস্তবে কৃপারই পথ। এই জন্য জ্ঞান যোগ তপ ধ্যানের মতো শুষ্ক নয়, সরস। যেদিন থেকে ভজনের প্রারম্ভ হলো, যেদিন থেকে সেই শৈশবের প্রান্তেই হরিনাম হরিকথা কানে গেল, সঙ্গে সঙ্গে অপূর্ব পুলক জাগালো দেহ মন প্রাণে। প্রতি হরিনামে, প্রতিটি হরিকথায়, প্রতি পদে, ভগবৎ সেবায়, যে কোনো অঙ্গ স্বল্প অনুষ্ঠানেও তৎকালে আনন্দ প্রাপ্ত হওয়া যায়। কিন্তু জ্ঞান সাধনায় বহুদিন সাধন প্রয়াসের পর চিত্ত নির্মল হলে আসে অনুভূতির স্তর। যোগেও তাই, ধ্যানেও তাই। কিন্তু ভক্তিপথ এমন নয়। যখন থেকে প্রারম্ভ হলো তখন থেকেই আনন্দ শান্তি তেমনি অপার হৃদয়ের সুষমা বিকশিত হতে থাকে ভক্তিপথে। যত আগানো যায় তত শীতল চিত্ত দর্পণ মার্জিত হয়, ভবমহা দাবাগ্নি নির্বাপিত হয়, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিকশিত হয়। তেমনি প্রতিপদে পূর্ণামৃতাস্বাদন ঘটে থাকে। বেশ কথা। তাহলে ভক্তিপথই হচ্ছে একমাত্র প্রশস্ত রাজপথ, সোজা চলে গেছে শ্রী গৌর গোবিন্দ চরণের দিকে। আর অন্যান্য সমস্ত মতপথই হচ্ছে মায়া কল্পিত। ভগবানের মায়ায় মোহিত হয়ে বিভিন্ন সময়ে ঋষি মহর্ষিগণ তারা বিবিধ পন্থার সৃষ্টি করেছেন, কিন্তু কোন পন্থাই সুখকর নয়, নিত্য সত্য সনাতন নয়, আগন্তুক, নদীর চড়ার মতো। যেমন ভাঙে গড়ে সৈকত, ঠিক তেমনি। কিন্তু ভক্তিপথ সদা সত্য সনাতন, কুসুমাস্তীর্ণ, কণ্টকাকীর্ণ নয়, বন্ধুর নয়, উঁচু নিচু কান্তার পথ নয়, মরুপথ নয়, এ নন্দন কাননে বিচরণের মতো। শ্রীমদ্ ভাগবত বললেন, ধাবন নিমিল্লবা নেত্রে নস্খলেত নপতে দিহ। যদি কেউ চোখ বন্ধ করে ভক্তিপথে ছোটেন, পথ যদি উঁচু নিচু না হয়, প্রশস্ত হয়, চোখ বন্ধ করে মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে নিজ গন্তব্যস্থানে, ঠিক সেই প্রকার ভক্তিপথে কেউ যদি চোখ বন্ধ করে ছোটেন, তাহলে নস্খলেত, তিনি পতিত হন না, স্খলিত হন না। যদি পড়েই যাই, ভয় কিসের? এই পথে অগণিত সাধু মহান্তগণ বিচরণ করছেন। আমি শিশু, চলতে গিয়ে স্খলিত পদ হয়ে পড়েই গেলাম, আঘাতই বা পেলাম। কিন্তু পেছনে আগে যারা আছেন তারা ছুটে এসে আমায় আবার হাত ধরে তুলে দেবেন। ও, ব্যথা পেয়েছ বুঝি? এমন এই পথে চলতে বারবার পড়তে হয়, উঠতে হয়। শিশু না তুমি, হাঁটতে গেলে কতবার পড়বে। দেখুন ভক্তিপথের নিরাপত্তা। কেউ যদি বলেন যে সাক্ষাৎ ভাবে চলতে পাচ্ছি না, শ্রীমদ্ ভাগবত বললেন, শ্রুত, পথটার কথা যদি আপনি শোনেন, ভক্তির কথা, শ্রুত, শোনবার সময় নেই মহাশয়, সময় বহু মূল্যবান। তো পঠিত, অনুপঠিত, ঘরে বসে পড়ুন, সে সময়ও হয় না। তাহলে চিন্তিত, একটু মনে মনে পথটার কথা চিন্তা করুন। বললেন, মহাশয় সেই সময়ও নেই, প্রলাপ বকবেন না। তো আদৃত, পথটাকে অন্তত আদর করুন। বাবা, আপনি চলতে পাচ্ছেন, হতভাগ্য আমার, আমি পাচ্ছি না। অন্তত অন্যকে উদ্বুদ্ধ করুন। ধ্যাত, চিন্তিত বা আদৃত
সদ্য পুনাতি সদ্ধর্ম, এটিকে সদ্ধর্ম বলা হলো, সনাতন ধর্ম। আর কোন ধর্মই সনাতন নয়, মানবের প্রকৃত কর্তব্য নয়। কারণ জীবের স্বরূপ যদি নির্ণয় করা যায়, তো শ্রীকৃষ্ণ ভজনই জীবের নিত্য সত্য সনাতন কর্তব্য। আমরা অনেক কর্তব্যে জড়িয়ে পড়েছি মূল কর্তব্যকে ভুলে। এ কর্তব্যের শেষ নেই। বর্তমানে আমরা যত কর্তব্য পালন করতে প্রযত্ন করছি, দেখুন সমুদ্র যেমন সতত তরঙ্গ বহুল, এমন হয় না সমুদ্রের ঢেউ কমবে তারপর স্নান করব, দাঁড়িয়ে থাকা। ঠিক সেই প্রকার জীবনের লৌকিক কর্তব্য কোনদিন শেষ হবে না। কোনদিন কামনা বাসনা অন্ত কেউ পাননি আজ পর্যন্ত। সংসার এমন সিন্ধু যে এই সিন্ধুর, জগতের সিন্ধুকে অতলস্পর্শী বলা হয়। তার একটা পার মেলে, তার গভীরতা বা ঠাই মেলে, মেলে না যে তা নয়। কিন্তু সংসার এমন সিন্ধু, এক জন্ম নয় অনন্ত জন্মে এর যে শেষ কোথায়। প্রবেশের রাস্তা আছে, কিন্তু এর থেকে বেরোবার রাস্তা কেউ কোনোদিন খুঁজে পান না। এমন অটবি, এমন গহন বনানী যে এই বনে পথ ভুলে গেলে আর পথ খুঁজে পাওয়া যায় না। সংসার মরুকান্তা। বেশ, তাহলে ভক্তি পথই একমাত্র গন্তব্যস্থানে যাবার প্রকৃষ্ট পথ। কিন্তু সেই ভক্তি পথ মানব কি করে লাভ করবে? বললেন কৃপায়। ভগবানের কৃপা কেমন? সুধা, অমৃত বলছেন। শ্রীকৃষ্ণের কৃপা অনন্ত ভগবৎ স্বরূপের মধ্যে শ্রীকৃষ্ণের, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। অতএব শ্রীকৃষ্ণেতে কৃপার পরাকাষ্ঠা। শ্রীমন নারায়ণ, সীতা নয়নাভিরাম ভগবান শ্রীরাম সকলেই কৃপালু। নরসিংহদেব কৃপালু, বরাহদেব কৃপালু, অনন্ত ভগবৎ স্বরূপ সকলেই কৃপালু। কিন্তু কৃষ্ণের মতো কেউ কৃপালু নেই, কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের কৃপাও স্বয়ং রূপে বিরাজ করছে। তিনি যেন পূর্ণতম, তাতে কৃপা শক্তিও পূর্ণতমা। আবার শ্রীকৃষ্ণের যে প্রেম বিতরণ রূপী কৃপা, উনি কোন অবতারে প্রেম দেন না। বড়জোর মুক্তি দেন, বড়জোর ঐশ্বর্যময়ী ভক্তি দেন, কিন্তু প্রেম কোনদিনই দেন না। বিশেষত রাধা প্রেম, ব্রজ প্রেম শ্রীকৃষ্ণ মোটেই দিতে চান না। হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। কিন্তু শ্রীকৃষ্ণ যখন গৌরাঙ্গ হলেন, প্রেম দানের সমস্ত বিধি নিষেধকে উল্লঙ্ঘন করে বন্যার আকারে সেই কৃপাকে প্রবাহিত করলেন। বিশ্বব্যাপী বন্যা এসে গেল। কৃপা একটুও মিলত না। আজ সেই মরুভূমিতে প্রেমের বন্যা আনলেন তিনি। কি করে তিনি এই বন্যা আনতে পারলেন? বললেন, অত্যন্ত দয়ালু প্রভু, অত্যন্ত উদার, পরম স্বতন্ত্র এবং পরম উদার। এই জন্য বিলাইলা যারে তারে, না কইলা বিচার। বিচার অপেক্ষা শূন্য হয়ে আজ বর্ণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন। চিরকাল বর্ণের বিচার ছিল, ভেদাভেদের বিচার ছিল। শ্রীকৃষ্ণ বর্ণের বিচার করেছেন, রামচন্দ্র তো বটেই। আজ বর্ণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন, অজ্ঞ বিজ্ঞ বালক, কোনো বিচার নেই। পুরুষ নারী বিচারও আজ লুপ্ত। বর্ণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন, কারো কোনো দোষ নাহি গণে। কমলা শিব বিধি, দুলহ প্রেম নিধি, আজ দান কয়ল জগজনে। ওই ছন সদয় হৃদয় রসময়। সদয় হৃদয়, গৌরাঙ্গ হচ্ছেন সদয় হৃদয়, দয়ায় পরিপূর্ণ, কোটি মাতৃস্নেহ। ওই ছন সদয় হৃদয়, গৌর রসময় ভেল পরকাশ। আজ প্রেম ধনের ধনী, কয়ল অবনী, বঞ্চিত গোবিন্দ দাস। কিরকম গৌরাঙ্গের কৃপা! মহাজন যখন গৌরাঙ্গের কৃপার বর্ণনা দিচ্ছেন, শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গে কোনো প্রভেদ নেই। প্রভেদ নেই ঠিকই, কিন্তু রাধাভাব কান্তি নিয়ে শ্রীকৃষ্ণ যখন গৌরাঙ্গ হলেন, তখন তার করুণা বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ হল। এই জন্য গৌরাঙ্গের কৃপা এক অপূর্ব, মানে মহাজন বলছেন যে এমন কৃপা কোনদিন কেউ করেননি, কোন ভগবৎ স্বরূপ স্বয়ং কৃষ্ণ করেননি। আজ সময় এসেছে
সেই হেম জলদকায় প্রেমধারা বরিশয়, প্রেমের বৃষ্টি করছেন তিনি। কিরকম শ্রী গৌরাঙ্গ? বাৎসল্যে মাতৃকোটি, কোটি কোটি মাতা অপেক্ষাও অধিক বৎসল কলিযুগের জীবের প্রতি। পিতৃস্নেহ, মাতৃস্নেহ। শাস্ত্রে আছে যে 1000 পিতার স্নেহ একত্রিত করুন, আর একটি মায়ের স্নেহকে এক জায়গায় রাখুন। এইবার তরাজু দাড়িপাল্লা তুলুন, তুলাদণ্ড। তো মাতৃস্নেহ ভারী হয়ে যাবে, পিতৃস্নেহ হালকা হয়ে উপরে উঠবে। এক মায়ের হৃদয়ে যে স্নেহ মমতা আছে, 1000 পিতার হৃদয়ে স্নেহ মমতাকে একত্রিত করলেও তার তুল্য হতে পারে না। পুরাণের শ্লোক। এই জন্য লালনে পালনে এবং স্নেহ মমতায় মা পিতা অপেক্ষা অধিক গরীয়সী। বেশ কথা। তো কলিযুগের জীবের প্রতি গৌরাঙ্গের কৃপা কেমন বললেন? বাৎসল্যে মাতৃকোটি, কোটি কোটি মাতা অপেক্ষাও অধিক। তিনি কত উদার বললেন। কোটি কোটি কল্পতরু কামধেনু চিন্তামণি তদপেক্ষাও গৌরাঙ্গ অধিক উদার। যত গুণের বর্ণনা আসছে কেবল কোটি কোটি শব্দ বলা হচ্ছে, সংখ্যা। তো কোটি মানে 1 কোটি নয়, অসংখ্য। কারণ কোটির উপরেও সংখ্যা আছে, সেগুলি আমাদের বোধগম্য হয় না। অরব খরব কোটির উপরেও সংখ্যা আছে। তো বেশ, সেই যে গৌরাঙ্গের কৃপা, প্রেম দান, সেই গৌরাঙ্গের কৃপার ভিতরে আবার 2টি ভূমি আছে। একটি আকর্ষণ, একটি বিতরণ। এক রূপে শ্রী গৌরাঙ্গ আকর্ষণ করছেন সকলকে, আর এক রূপে বিতরণ করছেন। কাউকে কিছু দিতে গেলে প্রথমে তাকে জানাতে হয়, আকর্ষণ করতে হয়, নিমন্ত্রণ, তবে তো বিতরণ হয়। সমুপস্থিত হলে তো বিতরণ সম্ভব। এই যে আকর্ষণের মূর্তি, তিনি হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। প্রেম যে কিভাবে আকর্ষণ করে ডেকে ডেকে দিতে হবে, এই আহ্বান করে ডেকে ডেকে দানের চরম যে পরিপাটি দেখিয়েছেন শ্রী নিত্যানন্দ প্রভু। আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। প্রতি ঘরে ঘরে প্রেমের বান নিয়ে আসছেন নিতাই চাঁদ। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। কোন ভগবৎ স্বরূপ কোন জীবের কাছে গিয়ে কৃতাঞ্জলি হয়ে আর তৃণখণ্ড দন্তে নিয়ে গললগ্নিকৃত বাসে বলেছেন যে তোমায় প্রেম দিচ্ছি, আমি চিরতরে তোমার কৃতদাস হয়ে যাচ্ছি, আমায় কিনে নাও। বিশ্বের ইতিহাসে এ সমাচার পাওয়া যায় না। ভগবান দন্তের তৃণ ধারণ করে আর জীবের কাছে কৃতাঞ্জলি হবেন কেন? কোন প্রয়োজন পড়েছে? কিন্তু যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিতাই আমার ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। কেমন আকর্ষণ করে প্রেম দিচ্ছেন। কেউ কেউ মনে করতে পারেন এই সব 500 বৎসর আগের ইতিহাসে লিপিবদ্ধ কথা মাত্র, রূপক কাহিনী মাত্র। আজ সেই প্রেম, সেই কৃপার স্রোত বন্ধ হয়ে গেছে। কখনো নয়। যতদিন সম্প্রদায় থাকবে, যতদিন কলিযুগ থাকবেন, ততদিন পর্যন্ত এই প্রেম দান লীলা চলবে, চলছে, চলবে, চলেছে। ত্রিকাল সত্য গৌর লীলা। আজও শ্রীমান মহাপ্রভু প্রকৃতির অন্তরালে থেকে সেই প্রেম দান করছেন। আজও নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, জীবকে প্রেম দিয়ে ধন্য কৃতার্থ করছেন। তাই শ্রী গৌরাঙ্গের কৃপা হচ্ছে সুধা। কৃপা সুধা সরিত। শুধু সুধা বললেন না, স্বর্গে 1 কলসি সুধা মেলে, সমুদ্র মন্থনে মাত্র 1 কলসি সুধা উঠেছিল, তাই নিয়ে অনেক কারাকারি। কিন্তু শ্রী গৌরাঙ্গের কৃপা হচ্ছে সুধার সরিত, বলতে নদী, খরস্রোতা তটিনী। গৌরাঙ্গের কৃপা, কৃপা সুধা সরিত যস্য বিশ্বম আপ্লাবয়ন্তপি। এমন কৃপা তটিনী খরস্রোতা,
অমৃত জলা, যে সারা বিশ্বকে আপ্লাবয়ন্তপি, আপ্লাবিত করতে করতে। এখানে আপ্লাবয়ন্তী ক্রিয়াটি হচ্ছে ক্রিয়মান বর্তমান, করতে করতে বর্তমান কাল প্রয়োগ করা হলো। নিচ গৈব সদা ভাতি, যেমন নদীর গতি নিচের দিকে, সেই হিমালয়ের তুঙ্গ শৃঙ্গের থেকে কলনাদিনী জননী জাহ্নবী যেমন ধাপে ধাপে নামতে 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 হিমালয়ের শৃঙ্গকে ভেদ করে সমতল ভূমিতে পড়ে ক্রমে নিম্নগামিনী হয়ে সাগরাভিমুখে কুলুকুলু নাদে ছুটে চলেছেন জননী ভাগীরথী, ঠিক সেই প্রকার গৌরাঙ্গের কৃপা বিশ্বকে আপ্লাবিত করতে করতে কি করছেন? যত দিনহীন পতিত কাঙাল নিচ গৈব, নিম্নগামিনী হয়ে কৃপা অতি নিচাতি নিজ ব্যক্তিকে আত্মসাৎ করে আর ছুটে চলেছেন শ্রী শ্রী রাধা মাধবের চরণার বৃন্দরূপী সিন্ধুর দিকে। এই তটিনীতে একবার অবগাহন করলেই হল। ভবতর মূলোৎখাতিনী, যেমন গঙ্গার পারে যে সমস্ত বৃক্ষ থাকে, সেই স্রোতের বেগে বৃক্ষের মূলগুলি শিথিল হয়ে ক্রমে বৃক্ষ জলে পড়ে যায়, বৃক্ষকে ভাসিয়ে নিয়ে যান সাগরের দিকে। ঠিক সেই প্রকার গৌরাঙ্গের কৃপা আমাদের এই যে ভবতরু, এই ভবতরুর মূলকে উৎপাটিত করবে, আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলবে শ্রী শ্রী রাধারানীর পাদপদ্মরূপী রসের সাগরের দিকে। কিভাবে যে আমরা সেই দিকে যাব বুঝতেই পারবো না, বোধগম্যই হবে না। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, যার কৃপায় একটা কুকুরও সাগরকে অতিক্রম করতে পারে। যেমন এখানে আছে পঙ্গুং লঙ্ঘয়তে শৈলম মূকমাবর্তয়েৎ শ্রুতিম যৎকৃপা তমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যমীশ্বরম। এই একটি শ্লোক চৈতন্য চরিতামৃতে এসেছে। আর মূকং করোতি বাচালম, এটি প্রাচীন শ্লোক, রূপ গোস্বামীপাদ পদ্মাবলীতে শ্লোকটি চয়ন করেছেন। আর কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, যার কৃপায় একটি কুকুরও পর্যন্ত সাগরকে উল্লঙ্ঘন করে চলে যায়। সন্তরণ জানে বটে সে, কিন্তু সাগরকে কি করে পার হবে? বিশাল ঢেউ, বললেন পারে। ঠিক সেই প্রকার গৌরাঙ্গের কৃপায় আমরা কলিহত জীব অনেক দূর পর্যন্ত যেতে পারবো, কিন্তু কিভাবে পারবো? গৌরাঙ্গের চরণ কোথায় রাখা আছে? গৌরাঙ্গের কৃপা বললেন মজুত করে রাখা আছে। সেই শ্রী কৃপার মূরতি হচ্ছেন শ্রী গুরুদেব। গৌরাঙ্গের কৃপার মূরতি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপার মূরতি, শ্রী শ্রী রাধারানীর কৃপার মূরতি হচ্ছেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের হৃদয়ই হচ্ছে নবদ্বীপ লীলা এবং বৃন্দাবন লীলার বিহার ভূমি। ভক্তি মহারানীর মহাপীঠ, ভক্তি মন্দির বলা হলো শ্রী গুরুদেবের হৃদয়, ভক্তি মহারানীর পাদপীঠ। এই জন্য যখনই শ্রী গুরুদেবের দৃষ্টিপথে কেউ পতিত হন, সেই অমৃতবর্ষিণী দৃষ্টি। দেখুন, আমরা এমন কোন সৌভাগ্য সুকৃতি করিনি জীবনে যে ভারতবর্ষে এই মনুষ্য দেহ আমরা লাভ করতে পারি এই সময়ে। সুরদুর্লভ এ দেহ মানব, মহাজন বলছেন এই মানব দেহ সুরদুর্লভ। সব মহাপুরুষই বলেছেন নরতনু ভজনের মূল, দেবতারাও বাঞ্ছা করেন। তো কাজে কাজেই আমরা এমন কোন সুকৃতি করিনি যে ভারতবর্ষে এই সময়ে মানব দেহ লাভ করতে পারি। আমরা এমন কোন সৌভাগ্য সুকৃতি করিনি যে আমরা গুরুচরণ আশ্রিত হতে পারি। তাহলে এসব কি করে হলো? বলেন এইটি কৃপা। এই জন্য সতত কৃপার দিকে যদি দৃষ্টি থাকে, তত্ত্বেনুকম্পাং সুসমীক সমান, ইক্সমান বললেন না, সমীক সমান। একটা উপসর্গ লাগালেন, শুধু সমীক লাগালেই চলতো, আরেকটি উপসর্গ লাগালেন সুসমীক সমান। ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকম, বলি না যে আমার দুঃখ দৈন্য শোক মোহ এগুলি নাশ করে দাও, এ কথা বলি না। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ
মতিরহু দুয়াপর সঙ্গ, বলি না সংসার নাশ করে দাও। বৃত্তাসুর বলছেন, মমত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমত সকর্মভি। আমি আমার কর্মফলে বারবার এই সংসারে জন্ম নেব, বারবার এই সংসার চক্রে ঘুরবো, নানা দুঃখ ভোগ করব। কখনোই তোমায় বলবো না যে তুমি এর থেকে আমায় নিষ্কৃতি দাও। ভ্রমত সকর্মভি তন্মায়াত্মজ দারগে হেষু আসক্ত চিত্তস্য ননাথ ভূয়াৎ। তবে একটি কথা অবশ্য বলবো, হে অরবিন্দ নয়ন, হে কমল নয়ন, যে তোমার যারা শুদ্ধ ভক্ত, তোমার যারা দাস, আমি যেন তাদের দাসানুদাস হতে পারি। যেইখানেই জন্ম নিই, তোমার যদি জন্ম দিতেই হয় ভক্তের কুলে জন্ম দিও। যদি পশু পক্ষী হয়েও জন্ম নিতে হয় তো ভক্তের দ্বারে একটা পশু পক্ষী করে দিও। ভক্তের দ্বারেই কুকুর হয়ে জন্ম নেব, কি আছে? কিন্তু যারা দেহ গেহতে আসক্ত, অসত্য বস্তুকে সত্য মনে করে যারা সতত বিভ্রান্ত, তাদের সঙ্গে যেন আমার কোনরূপ কখনো সম্পর্কই না হয়। দেখুন কি চাইছেন, শুদ্ধ ভক্ত কি চায়। বেশ কথা। তাই গৌরাঙ্গের কৃপা আমরা শ্রী গুরুদেবের মধ্যে দিয়ে অনুভব করব, লাভ করব। শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। যখন শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপা লাভ করেছিলেন, বীর হাম্বীর বন বিষ্ণুপুরের দস্যু প্রকৃতির রাজা ছিলেন, যখন তার জীবনে এক বিপুল পরিবর্তন এলো, তখন তিনি ছন্দে মন্দে প্রবন্ধে লিপিবদ্ধ করেছেন একটি পদ, আমি আছিনু মায়ার কীট, প্রভু মোর শ্রীনিবাস, তুমি পুরাইলে মন আশ। আজ সকল আশা তুমি পূর্ণ করেছ, তুয়া পদে কি বলিব আর, আমি আছিনু মায়ার কীট। মায়ার কীট ছিলাম, বড়ই লাগিত মিঠ, তুমি ঘুচাইলে সব অহংকার। রাজা অভিমানে মত্ত হয়ে কতই দুষ্কৃতি করেছি, কত লোককে দুঃখ দিয়েছি। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। অপরে উদ্বেগ দিয়াছি যে কত, আমি অপরে দিয়াছি ক্লেশ। আমি নির্দয়, আমি স্বার্থপর, অন্যকে ক্লেশ দেওয়া, দুঃখ দেওয়াই আমার ছিল কাজ। তাই আছিনু মায়ার কীট, বড়ই লাগিত মিঠ। এর থেকে অধিক কিছু আছে বা বিশেষ কিছু আছে মোটেই আমাদের জানা ছিল না। ছিল কি? কি জানে জগতের মানুষ? এই দেখুন, এই কাজকর্ম করা, অর্থ উপার্জন করা, খাওয়া দাওয়া, ঘুমানো, এর থেকে তো বেশি কিছু জানতামই না। উচ্ছৃঙ্খল জীবন। তাই আছিনু মায়ার কীট, বড়ই লাগিত মিঠ, ঘুচাইলে সব অহংকার। করিতু গরল পান, বিষয় বিষ পান করতাম। হরিনাম রূপী অমৃত আছে, ভজন রূপী অমৃত আছে, ভক্তি রূপী অমৃত আছে। সব তো জানা কিছুই ছিল না, স্বপ্নেও জানা ছিল না যে ভজন বলে, হরিনাম বলে, ধাম বলে, নাম বলে কিছু আছে। তাই করিতু গরল পান, সে ভেল ডাহিন বাম। তুমি কেড়ে নিলে, গরলের পেয়ালাটা কেড়ে নিলে হাত থেকে। শিশু মাটি খাচ্ছিল, মা দেখলেন এভাবে ওর এই কুঅভ্যাস ছাড়ানো যাবে না। তখন মা করলেন কি, একটু রসগোল্লার টুকরো মুখে দিলেন। শিশু যখন স্বাদ পেয়ে গেল, জোর করে কিছুতেই ও মাটি মুখের থেকে ফেলবে না। এইবার মা কি করছেন, মাটির ঢেলা নিচ্ছেন, এটা খা। শিশু কিছুতেই মাটির ঢেলা নেবে না, সে রসগোল্লাই চায়। বলি এটা খা না, কিন্তু ওইটাই চাইছে। তাই করিতু গরল পান, সে ভেল ডাহিন বাম, আজ দেখাইলে অমিয়ার ধার। অমৃতের সাগরের পাশে নিয়ে তুমি দাঁড় করিয়ে দিলে। পিব পিব করে মন, পান লাগি উচাটন, এমতি তোমার ব্যবহার। ওহো, তোমার ব্যবহার এই রকম? তুমি এইভাবে পরিবর্তন আনতে পারো মানবের জীবনে? দেখুন যে আমরা কি নিয়ে মত্ত ছিলাম, কিছুই তো
যেখানে শ্রীকৃষ্ণ হারিয়ে যান, মহাপ্রভু পর্যন্ত হারিয়ে যাচ্ছেন, কোথায় যে তিনি হারিয়ে গেলেন আজ পর্যন্ত কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না। সেই প্রেমের বন্যায় ডুবে গিয়ে গৌরসুন্দর কোথায় যে ডুব দিলেন আজ পর্যন্ত বড় বড় বিদ্বান কেউ হদিশই পেল না। তাহলে রাধারানীর চরণ, সে যে রসের সাগর, সেই রাধাপদ সুধারাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত, রাধিকার সখী সহ তুমি দেখাইলা কুঞ্জ গেহ। দেখিয়ে দিলেন গুরুদেব মধুর শ্রী বৃন্দাবন, যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। দেখুন, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে তুমি পুরল সব মন আশ। সকল আশা পূর্ণ করলেন আশার অতীত ধন দিয়ে। তাই রাধাপদ সুধারাশি, সে পদে করিলা দাসী, তুমি গোরা পদে বাঁধি দিলা চিত, রাধিকার সখী সহ দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা দুহু প্রেম রীত। যুগলের যে প্রেম রীতি, প্রেম পরিপাটি, সেই প্রেম পরিপাটিকে তুমি কৃপা করে জানালে। আজ কি মনে হলো, আজ কি মনে হচ্ছে? শ্রী যমুনার কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই, রাই কানু বিলসয়ে সুখে। আজ আর জগৎ মোটেই ভালো লাগছে না, জগৎকে দুঃখদ বলে মনে হচ্ছে। আজ কনক কামিনী, প্রতিষ্ঠা বাঘিনী আর আকর্ষণ করতে পারছে না। কি হয়ে গেল? মহাজন বলছেন, শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ, যে কৈবল্যং নরকায়তে, মুক্তিকে, নির্বাণকে, ব্রহ্ম সাযুজ্যকে নরকের মতো বলে মনে হচ্ছে। কৈবল্যং নরকায়তে ত্রিদশপু আকাশ পুষ্পায়তে, স্বর্গকে মনে হচ্ছে আকাশ কুসুমের মতো মিথ্যা। আকাশ কুসুম হয় না, একটা কথা মাত্র। স্বর্গ তেমনি দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্পপটলি প্রক্ষাত দংষ্টায়তে। দেখুন গুরু কৃপার বৈশিষ্ট্য, যে ইন্দ্রিয়গুলি মানবের দুর্বার শত্রু। কামে মোর হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন, এরা দুর্দান্ত। নিজ নিজ বিষয়ের দিকে এরা সতত জীবকে আকৃষ্ট করতে চায়, কিন্তু আজ তারা নিস্তেজ হয়ে গেল, থেমে গেল সিন্ধুর বুকে মহাজর। দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্প, দুর্দান্ত ইন্দ্রিয়গুলিকে বলা হলো কাল সর্প। শ্রীমদ্ ভগবদ গীতা বললেন যে ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রসভং মন, তানি সংযম্য যুক্তাশিত মৎপর, বসে হি যস্য ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ইন্দ্রিয়গুলি যার বসে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত, কিন্তু নিজের চেষ্টায় তো হয় না। দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্প, কাল সর্পের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। আচ্ছা, দুর্দান্ত যে কাল সর্প, সাপুরিয়া করে কি, ধরে আর বিষ দাঁতটা ভেঙে দেয়। প্রক্ষাত দংষ্টায়তে, যখন বিষ দাঁত ভেঙে দেয় তো ফোসফোস করে স্বভাববশত, ছবল মারারও চেষ্টা করে, কিন্তু বিষ দাঁত নাই, মারলেও বা কি হবে? কেবল একটা চেষ্টা আর কেবল আকারটা আছে, ও ক্ষতি করতে পারে না। ঠিক সেই প্রকার দুর্দান্ত ইন্দ্রিয়কুল গুরু কৃপায় হয় কি না, ওই উৎখাত দন্ত সর্পের মতো নিস্তেজ হয়ে গেল। বিশ্বপূর্ণ সুখায়তে, সারা জগৎ আজ আনন্দে সুখে ভরে গেল। সমীর বরিশে মধু, আজ বাতাসে মধুর প্রবহন, সমীরণে মধুর প্রবহন মনে হচ্ছে। মলয় হিল্লোলে সমীর বরিশে মধু, মধু সাগরের জল, অনলে অনিলে মধু, মধুময় নভস্থল। সারা জগৎ মধুময় হয়ে গেল। যাহার মাধুর্যে বিশ্ব অনন্ত মাধুরীময়, সেই মধুময় কৃষ্ণ জীবের একান্ত আশ্রয়। তো আশ্রয়ের সঙ্গে শ্রী গুরুদেব করলেন কি, মনকে একদম বেঁধে দিলেন। মন স্থির হয়ে লেগে গেল। তো বেশ, রাধাপদ সুধারাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত, রাধিকার সখী সহ তুমি জানাইলা কুঞ্জ গেহ। দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা দুহু প্রেম রীত। আজ মনে হয় শ্রী যমুনার কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই, রাই কানু বিলসয়ে সুখে। এ বীর হাম্বির হিয়া, এ বীর হাম্বিরের হিয়া বলতে হৃদয়। এ বীর হাম্বির হিয়া ব্রজপুর সদা ধেয়া,
যাহা অলি উড়ে লাখে লাখে, যেখানে লক্ষ লক্ষ ভ্রমর সতত গুঞ্জার করে চলেছে, কোকিলের কুহুতান, ময়ূরের কেকারব আর ভ্রমরের সরস ঝঙ্কার, সেই কুসুমপুঞ্জে সরসকুঞ্জে কুসুমপুঞ্জে সহকোকিল গণরে সরস হাসি রাস বিলাসী রাই গিরিধারী স্মররে। এমন দুর্লভ মনুষ্য জীবন আমরা পেলাম, এত মূল্যবান সময়, তাই মহদাশ্রিত হওরে চিত, জীবন সফল কররে, এ ভব সাগর গরলা কর তজি মধুপুরী চলরে। এ ভব সংসার গরল অর্থাৎ বিষের আকর, অতি শীঘ্র এই বিষের আকরের থেকে উঠে বের হয়ে আর ভগবত ধামের দিকে যেতে চেষ্টা করো। এ ভব সাগর গরলা কর তজি মধুপুরী চলরে। বৃন্দাবনে মধুনিধুবনে ধুলায় লুটায়ে পররে, ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। ধামের যে রজ, ব্রহ্মা মহাদেব সনকাদি মুনীশ্বর তারা কামনা করে। বৃন্দাবনে মধুনিধুবনে গিয়ে ধুলায় লুটায়ে পররে, ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। সূর্য নন্দিনী যমুনা প্রিয় পাবনী তটরে, শীতল তট রেণু লুঠ কর মন নিরমলরে। রাধা কুণ্ড অতি অখণ্ড মহিমা সকলি পররে। এগুলি জানতে চেষ্টা করো। মহাজন বলছেন, শ্যাম সম তীরথ উত্তম শ্যাম কুণ্ড জলরে, পরশ মাত্র হবে কৃতার্থ পাইবে ভকতি ফলরে। দ্বাদশ বন সবহু কানন রটনা রটনী কররে। ঘোরাঘুরি তো আমাদের স্বভাব, অতএব ভগবত ধামে ঘোরাঘুরি করো। ভগবত ধামে যত ঘুরবে তত এই জগতে যে ঘোরা, সেই ঘোরা তোমার বন্ধ হবে। তার মানে কি, ভগবত ধামে যত ঘুরবে তত সংসার চক্রে ঘোরা তোমার বন্ধ হয়ে যাবে। তেমনি সরস কুঞ্জে কুসুম পুঞ্জে সহকোকিল গণরে, সরস হাসি রাস বিলাসী রাই গিরিধারী স্মররে। দাস গোবিন্দ মতি অতি মন্দ, কাহে জীবন বিফল কররে। অতএব শ্রী গুরুদেব কৃপা করে আমাদেরকে সেই সন্ধানই দিয়েছেন যাতে জীবন সফল হয়। শ্রী গুরু করুণা অনন্ত বৈশিষ্ট্যপূর্ণ, সময় সংক্ষিপ্ত। আপনারা সকলেই শ্রী গুরু করুণায় অভিষিক্ত হৃদয়। কাজে কাজেই আপনাদের সামনে শ্রী গুরুদেবের কৃপা সম্বন্ধে কিছু বলতে যাওয়াও আমার মতো অজ্ঞ ব্যক্তির পক্ষে নিতান্ত ধৃষ্টতা। তাই সংক্ষিপ্ত আপনাদের সামনে বক্তব্য রেখে সকলের চরণ যুগল মাথায় নিয়ে আজকের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হচ্ছে বিশ্রাম।